আজকে হাসাহাসি করছে তোমাদের জন্য। যে দেশকে মোদিজি বিশ্বের দরবারে একটা উঁচু জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে ইন্ডিয়ার পাসপোর্টের একটা ভ্যালু বাড়ছে, যে ইন্ডিয়ার সারা বিশ্বে একটা নাম বাড়ছে, আধিপত্য বাড়ছে, গ্লোবাল এশিয়ায় ইন্ডিয়া একজন শক্তিশালী দেশ হিসাবে উঠে আসছে। ইন্ডিয়া একটা ইমার্জিং সুপার পাওয়ার হিসাবে তৈরি হচ্ছে। সেই দেশকে গুটি কয়েক আপনারা যে বিকৃত মুস্কিল জনতাকে অ্যাড করে যেগুলো করছেন, হিংসাত্মক মারপিট, ইট, জুতো, দেশের মানে কি বলবো, যে নির্বাচিত যে প্রধান তাকে নিয়ে গালাগালি, যেগুলো উচ্চারণ করা যায় না, দেশের সেনাবাহিনী নিয়ে হাসাহাসি ঠাট্টা করা, মিম করা, এগুলো বন্ধ করুন। দেশের সংবাদ মাধ্যম, দেশের মানুষ, জেনজি থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই আপনাদের পাশে পাবেন যদি ইস্যুভিত্তিক আন্দোলন করেন। ইস্যুভিত্তিক আন্দোলনে কারো বাধা নেই। ইস্যুভিত্তিক আন্দোলন করবেন, সরকারের বিপক্ষে যাবেন, এটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের ডেমোক্রেসিক কান্ট্রি। বিবিধের মাঝে মহামিলন, এটাই তো আমাদের রীতিনীতি, এটাই তো আমাদের সংস্কৃতি, এটাই তো আমাদের ট্র্যাডিশন। ওটাকে নষ্ট করবেন না। এই দেশটাকে বাংলাদেশ হতে দেবেন না, এই দেশটাকে নেপাল হতে দেবেন না, এই দেশটাকে শ্রীলঙ্কা হতে দেবেন না। এই দেশটা যদি সেই দিকে এগোয় তাহলে হয়তো আমরা আরো কয়েক দশক পিছিয়ে যাব পৃথিবী থেকে। যারা এই দেশের মানুষ নন, অভিজিৎ দীপকে আপনি কেন আমেরিকায় গিয়েছিলেন? ভারতকে এত ভালোবাসলে আপনি এখানেই পড়াশোনা করে রাজনীতি করতে পারতেন। প্রোটেস্ট থেকেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে আসে। যে কোনো আন্দোলন থেকে আমরা দেখে এসেছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু উঠে আসে, তারাই ভবিষ্যতে দেশ চালায়। আপনি করতে পারতেন। আপনি কাদের সাহায্য নিচ্ছেন? ধ্রুব রাঠি, অরুন্ধতী রয়, সোনম ওয়াংচুক, ওমর খালিদ, গুরুবন্ত সিং পান্নু, যারা দেশটাকে দেশ মানে না, যারা দেশটাকে ভাঙতে চায়, যারা দেশটাকে টুকরো টুকরো করতে চায়, যারা কাশ্মীর আলাদা করতে চায়, যারা পাঞ্জাব আলাদা করতে চায়, যারা বাংলা আলাদা করতে চায়, আর নিচ্ছেন কিছু ভেসে যাওয়া খড়কুটোর মতো আঁকড়ে ভেসে থাকা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের রাজনীতিগুলো এখন মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। সেই ডাস্টবিন থেকে আপনি তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন, আর আপনাকে ভর করে তারা বাঁচার চেষ্টা